আসসালামু আলাইকুম। টেক কলেজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ফর্মুলা মিনিমাম অথবা ম্যাক্সিমাম দুইটাই শিখব আজকে। এই মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ ভ্যালু এবং মিনিমাম হচ্ছে সর্বনিম্ন ভ্যালু। আপনার কাছে একটি বড় শিট থাকতে পারে, যেমন স্যালারি শিট থাকতে পারে বা একটি স্কুলের নাম্বারপত্র থাকতে পারে। সেক্ষেত্রে যদি সর্বোচ্চ ভ্যালু আপনার জানার প্রয়োজন পড়ে বা সর্বনিম্ন ভ্যালুটা জানার প্রয়োজন পড়ে, তা আমরা সূত্রের মাধ্যমে অতি সহজেই জানতে পারব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের সূত্রটা হচ্ছে ইকুয়াল ম্যাক্স অর্থ ম্যাক্সিমাম। এরপর আমি যে সব সেলগুলো থেকে জানতে চাই সেলগুলো আমরা সিলেক্ট করে ফেলব। এরপর এন্টার। এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ৬৫,০০০। ওকে, এবার আমরা সর্বনিম্ন মানে মিনিমাম সূত্র দেখি। মিনিমাম, তারপর আমরা সেলগুলো সিলেক্ট করব এবং এন্টার। সর্বনিম্ন ভ্যালু হচ্ছে এখানে ১২,০০০। এই সূত্রগুলো অবশ্যই আপনার যে সেলগুলোতে নাম্বার আছে সেই সেলগুলোতে কার্যকর হবে। আপনার কোনোভাবেই যে সেলগুলোতে টেক্সট আছে সেই সেলগুলোতে কার্যকর হবে না। আমি আপনাকে একটু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ম্যাক্স, এরপর সেলগুলো সিলেক্ট করার পর এন্টার। দেখেন আপনার এখানে ভ্যালু আউটপুট নেই, আউটপুটটি ০। এরপরে মিনিমাম দিয়েও দেখতে পারেন, মিনিমাম, এবং আউটপুট হবে আপনার 0। তার মানে যে সেলে টেক্সট আছে সেই সেলে আপনার মিনিমাম অথবা ম্যাক্সিমাম কোনো সূত্রটি কাজে আসবে না, আউটপুট দিবে না। এর জন্য আপনাকে অবশ্যই নাম্বার সহ সেল থাকতে হবে। এটা তো আমরা সূত্রের মাধ্যমে জানতে পারলাম। এখন আমরা একটু অটোসামের যে মেনু বারটা আছে সেখান থেকে দেখি। আপনি যে সেলটির ভিতর আপনার মিনিমাম অথবা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে চান, এখানে ক্লিক করার পর অটোসামে চলে আসবেন। এখানে আসার পর এই যে ম্যাক্স লেখা আছে, ম্যাক্সে আসার পর অটোমেটিক সব সিলেক্ট হয়ে যাবে এবং এন্টার দিবেন, চলে আসবে। এরপর মিনিমামটা আমরা দেখে নিই। সেম একইভাবে মিনিমামও দিবেন এবং এন্টার দিবেন। ১২,০০০ চলে আসছে মিনিমাম ভ্যালু। এরপর আমরা একটু প্র্যাকটিস করতে পারি। আমি শিট 2তে আসি। আমার কাছে একটি বিদ্যালয়ের প্রথম প্রান্তিক পরীক্ষার একটি রেজাল্ট শিট আছে। এখানে আমরা এই সারির আমরা মিনিমাম অথবা ম্যাক্সিমামটা দেখে নিই। প্রথমে আমি একটি সূত্রের মাধ্যমে দেখাচ্ছি। ম্যাক্স আমি এই সম্পূর্ণটাই সেল সিলেক্ট করে নিচ্ছি যে এতগুলা সেলের ভিতর আমার ম্যাক্স ভ্যালু কত আমাদের তা দেখাবে। ম্যাক্স ভ্যালু কত আছে? 100 মানে এই যে এখানে এই সেলটির ভিতর 100 আছে, এটি সর্বোচ্চ ভ্যালু। এই সেলটাকে আমি 99 করে দিই। দেখেন আপনার এখানে অবশ্যই 99 চলে আসছে। একটু বড় করে দিচ্ছি, 99 চলে আসছে। আমি যদি এখন এই সেলকে 98 করে দিই তাহলে সেও 98 দেখাবে। কিন্তু আমার তো সেল মার্ক করা ছিল সম্পূর্ণ। এখানে সবচেয়ে বড় যেটা সে মানে ভ্যালুটা, সেই ভ্যালুটাই আসবে। ঠিক আছে, এখন আমি একটু ম্যাক্স দেখছি। এবার মিনিমামটা দেখি। মিনিমামটা দেখার জন্য আমি অটোসাম ফর্মুলা এখানে বার থেকে আসি মিনিমাম। সে কিন্তু অটোমেটিক আমার এই কলামটা করছে, মার্ক করে নিচ্ছে, কিন্তু আমার দরকার নেই। আমার যতটুকু দরকার আছে আমি সেই অংশটুকু নিব। নেওয়ার পর আমি ইন্টার সাব দেব। ইন্টার সাব দেওয়ার পর আপনাকে ভ্যালু, সর্বনিম্ন ভ্যালু দেখাচ্ছে 1। এই সর্বনিম্ন ভ্যালুটা আছে 1, 2, 3, 4। আচ্ছা, আমি এগুলো সরিয়ে দিই এবং এই যেখানে 1 আছে এখানে 5 দিই। তাহলে দেখেন সর্বনিম্ন ভ্যালু আছে কত? 5। আপনারা এই দুইটা কাজ একটু ভালো করে প্র্যাকটিস করুন এবং আগামীকাল আপনাদের একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনারা কয়েকজন ব্যক্তির নাম এবং তাদের একটি অ্যামাউন্ট বা স্যালারি বসিয়ে সেখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করে দেখবেন। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।